ভালো করে মনে রাখেন, নবীজিকে খালেক হিসেবে সম্মান দেওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ হলেন একক এক আল্লাহ, লা শারীকা লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। কারো কাছে আল্লাহ মুখাফিক্কি নন, বরং সব মাখলুকাত আল্লাহর দরবারে মুখাফিক্কি। আল্লাহ একজন, তার সমকক্ষ কেউ নাই। নবীকে যদি সম্মান দিতে চাও, আল্লাহর উপরে উঠানো যাবে না, শিরিক হয়ে যাবে। আল্লাহর সমান মনে করা যাবে না, শিরিক হয়ে যাবে। নিচে নামাইয়া মাখলুক হিসেবে যদি নবীর সম্মান দাও, ফেরেশতার সাথে মিলাইলে বেয়াদবি হবে, সম্মান থাকবে না। মুসলমান জিন জাতির সাথে যদি মিলানো হয়, সম্মান থাকবে না, বেয়াদবি হবে। কারণ আল্লাহর আদালতে নূরের তৈরি ফেরেশতার দামের চেয়ে মাটির তৈরি মানবের দাম অনেক বেশি। আল্লাহর আদালতে আগুনের তৈরি শয়তানের চেয়ে, জিনের চেয়ে আল্লাহর আদালতে মাটির তৈরি মানবের দাম বেশি। আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ আদমকে বানাবার পরে বললেন, হে ফেরেশতারা আদমের সিজদা কর। সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, সম্মান করেছে। ইবলিস করে নাই। ইবলিস কেন করো নাই? ইবলিস কে আল্লাহ আমার যুক্তিতে মিলে নাই। কে যুক্তি পেশ কর? ইবলিস যুক্তি দেয়, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমার চেয়ে ভালো কেউ নাই। আমার দলটা অমুকের দলের চেয়ে ভালো, আমি সবার চেয়ে ভালো। আমার দলটাই হলো নবীওয়ালা দল, আমার কাজটা হলো নবীওয়ালা কাজ। আমার দলটাই হলো হক, আমি হলাম হক। আমি বলবো তুমি হলা শয়তান। অমুকের চেয়ে আমি ভালো, এই স্লোগানটা নবীর না, এই স্লোগানটা হলো শয়তানের। পয়গম্বরের কি চমৎকার বিনয়ী স্লোগান শুনেন। পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমাকে ছোট বানায় দেন, মানুষের নজরে আমার মর্যাদা উঁচু বানায় দেন। যারা হক তারা কখনো বলবে না আমি ভালো, বরং বলবে আমার চেয়েও কেউ খারাপ নাই, আমি জালিম। আদম নবী বলে, রব্বানা যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে। ও আল্লাহ, আমি জালিম, তুমি আমারে maaf করে দাও। ইউনূস নবী বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমার মতো জালিম কেউ নাই, আমার নফসের উপরে জুলুম করেছি, maaf করে দাও। নবীরা যদি নিজেকে এতই নিচু নামাইতে পারে, এ বাবা, নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ए इब्लिस दलिल दाए, जुक्ति दाए, खलकतनी मिन नारिन व खलकतहु मिन तीन। आय अल्लाह, আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, আমি উপরের গতি হয় নিচে নত হতে পারি না। আল্লাহ বলেন, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, এ বেঈমান মরদুদ, দূর হয়ে যা। আমি মাওলার গোলামি করবি না, আমি মাওলার কাছে কোনো যুক্তি চলে না, আমি মাওলার কাছে যুক্তির কোনো গোলামি চলে না। আমার গোলাম যদি হতে হয়, যুক্তিতে মিলবে আর না মিলবে দেখা যাবে না। আমার হুকুম মানাই হলো গোলামি। যারা যুক্তি দিয়া মানতে চায়, ওরা তো বেঈমান নাস্তিক হয়ে জাহান্নামী হয়। যুক্তির নাম গোলামি নয়, আল্লাহর হুকুম বুঝে আসুক আর নাই আসুক মেনে নেওয়ার নাম গোলামি, নাকি বলে? আমার যুক্তিতে মিলে না। এক পুরুষে 4 বউ নিয়ে ঘুমাবে, আর এক মহিলা 4 স্বামী রাখতে পারবে না। আমার যুক্তিতে মিলে না। আল্লাহ কয়, যুক্তি দিয়া যারা আমারে চায়, আমি ওদের নাস্তিক বানায় দেই। আমার দরবারে যুক্তি চলে না। এ বেঈমান যারা
আল্লাহ বলে তোরে আমি চাই না, তোর ঠিকানা জাহান্নামে দিয়া দিলাম। যুক্তির নাম আমি মাওলার গোলামি না, বরং আমার হুকুম মানার নাম হলো গোলামি। বের হয়ে যাবে বেঈমান। আমার নবী আমাদের মতো মানুষ নয়। এখন কেউ যদি প্রশ্ন করে, আল্লাহ তো বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি জানায় দেন আমি তোমাদের মতোই মানুষ। যারা আমাদের উলামায়ে কেরাম বলেন নবী আমাদের মতো মানুষ, এই কথাটা কোন ব্যাখ্যায় বলে এটাও বুঝতে হবে। কেউ আবার এই কথাটাকে পুঁজি কইরা গালি দেয়, এই দেখছো দেওবন্দিরা কয় নবী নাকি ওগো মতো মানুষ। এ মুসলমান ইমানদার, নবী যে আমাদের মতো মানুষ আল্লাহ কোরআনে বলেছেন। কি হিসাবে? আমরা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, নবীও মায়ের গর্ভ থেকে আসছেন। আমরা যেমন খানা খাই, নবীও খানা খাইতেন। আমরা যেমন ঘুমাই, নবীও ঘুমাইতেন। আমরা যেমন বাথরুমে যাই, পয়গম্বরও বাথরুমে যাইতেন। আমরা যেমন বাজারে যাই, নবীও বাজারে যাইতেন। আমরা যেমন বিবাহ করি, পয়গম্বরও বিবাহ করেছেন। আমরা যেমন সন্তান জন্ম দেই, পয়গম্বরও দিয়েছেন। এদিক দিয়ে আমাদের মতো, কিন্তু নবীর কাজকর্ম আমাদের মতো নয়, নবীর কারুকার্য আমাদের মতো নয়। পয়গম্বর বলেন আমি দুনিয়াতে আসছি তোমাদের মতো হিসেবে আসছি, ঠিক আছে, কিন্তু মর্যাদা তোমাদের মতো না। মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে রক্তপাত হয়, ব্যথা হয়। আমি পয়গম্বর আমেনার গর্ভ থেকে আসলাম, আমার ব্যথা পায় নাই, রক্তপাত হয় না, কোনো চিহ্ন পাওয়া যায় নাই। এমনকি আমি পয়গম্বর শিশুবেলায় কোনোদিন উলঙ্গ হই নাই। আমি পয়গম্বর দুনিয়াতে আগমন করেছি খতনাকৃত অবস্থায়। আমি পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলে দুপাশের গাছ নিয়ে আমার সালাম জানাইতো। আমি পয়গম্বর রাস্তার মাঝে যদি বসতাম, সূর্যের তাপটা যদি আমার জন্য কষ্টদায়ক হইতো, মেঘের খণ্ড আমার মাথা মোবারকে ছায়া দান করত। আমি নবী যদি কোথাও বসতাম, জংলার সাপ আইসা আমারে বাতাস করত। নবীজি পায়খানা প্রস্রাব করেছেন আমাদের মতো, কিন্তু তার পায়খানা প্রস্রাবের ব্যবধান কত জানো গো? ভালো করে নবীর সম্মান যদি দিতে চাও, নবীকে আগে মানবের কাতারে ঢুকাও। আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়, আমার নবী হলেন মহামানব। আমার নবী মহামানব। মহামানব বললেই যদি কেউ কাফের হয়ে যায়, যদি কেউ ফতুয়া দিতে চাও, বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ, বিএনপি বলো, সবাই নবীকে মহামানব হিসেবে স্লোগান দেয়, পত্রিকায় দেয়। শুধু তাই নয়, মক্কা মদিনার ইমাম সাহেবরা পয়গম্বরের মহামানব মানেন। বাবা সবাই মহামানব কয়া যদি জাহান্নামে যায়, আর তুমি ফতুয়া দিয়া কাফের বইলা তুমি একা জান্নাতে যাবা, কোন রাস্তায় যাবা? রাস্তাটার নাম বইলা সামনে দিয়া যাও। আমার নবী আমাদের মতো মানুষ নয়। তার মর্যাদা কত? বলে পয়গম্বর বাথরুমে যাইতেন, আম্মা জান আয়েশা অপেক্ষায় থাকতেন, পানি খরচ কেমনে করে, কিভাবে করে দেখবো। কিন্তু না না, পয়গম্বর বাথরুম থেকে আসছে, কোনো চিহ্ন নাই। আম্মা জান বলেন পয়গম্বর আপনার বাথরুমের কোনো চিহ্ন নাই। পয়গম্বর বলে আয়েশা তুমি আমাকে কি এখনো চিনতে পারো নাই? আমি পয়গম্বরের বাথরুম তো কত মর্যাদার জানো গো? আমার পায়খানা প্রস্রাব বক্ষণ করার জন্য সদা সর্বদা জমিন ইন্তেজার হয়ে থাকে। নবীজির ঘাম আম্মা জান আয়েশা বলেন বোতলে বইরা রাখতাম, আর বিবাহের অনুষ্ঠানে আতর হিসাবে, মিশক আতর হিসাবে ব্যবহার করতাম।